শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আলোচনা করব যে আজকে যে দুটো ওষুধ নিয়ে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, এই ভ্যারিয়ান্ট বা ডবল মিউট্যান্ট স্ট্রেনের এগেনস্টে, সেই দুটো ওষুধ সম্বন্ধে কিছু দৃষ্টিভঙ্গি বা নলেজের জ্ঞানের শেয়ারিং করব আপনাদের সঙ্গে। একটা ফ্যাভিপিরাভির জানেন আপনারা, প্রোডাক্ট ওরালি দিতে হয়, আর একটা রেমডেসিভির। দেখুন, বর্তমান যে করোনা পরিস্থিতি সারা ভারতবর্ষ হচ্ছে, সেটা নিয়ে একটু বলে নিই, তারপর ড্রাগের ইন্ট্রোডাকশানে যাব। ইন্ডিয়ায় ওয়ার্ল্ড মিটার্স অনুযায়ী 1,50,57,767 অর্থাৎ 1,51,00,000 উপর আজ অবধি ইনফেক্টেড হয়েছে। আর লাস্ট 24 আওয়ার্সে করোনা নিজের রেকর্ড নিজেই ভাঙছে। আজকে যদি 1.5 লাখ হয়, কাল 2 লাখ, পরশু দিন 2.5 লাখ, এরকম করে করে নিজের রেকর্ড, সর্বোচ্চ সীমার যে রেকর্ড সর্বকালীন এই করোনা প্যান্ডেমিকের 2019-এর ডিসেম্বরে, আপনারা সকলেই জানেন, চীনের হুবাই প্রদেশের উহান শহরের যে ওয়েট মার্কেট থেকে, হুনান ওয়েট মার্কেট থেকে যে ছড়িয়েছিল, তার পরিণতি আজকে সেকেন্ড ওয়েভ। দ্বিতীয় ঢেউ এসে গেছে, এবং তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় আজকে আমরা মনুষ্য প্রজাতি, এই সারা প্ল্যানেটের 7.8 বিলিয়ন মানুষ ওয়েট করছি তৃতীয় ঢেউয়ের জন্য। যা হোক, যে ভারতবর্ষের বুকে 1.5 কোটির উপর 1,51,00,000 মতো আজ অবধি আমরা ইনফেক্টেড হয়েছি, রোগগ্রস্ত হয়েছি। তা লাস্ট 24 আওয়ার্সে 2,61,500 আমরা ইনফেক্টেড হয়েছি, এবং 1,501 জন, যেটা সর্বকালীন রেকর্ড। আবার আরও শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কার্গিল যুদ্ধে 3 টাইমস যত সৈনিক আমাদের মারা গেছিল বা ভারতবাসী মারা গেছিল কার্গিল যুদ্ধে, তার 3 গুণ কিন্তু অলরেডি 24 ঘন্টায় ডেথ হয়ে গেছে আমাদের বিগত দিনে। 400 থেকে 550 অবধি আমাদের ডেথ ছিল কার্গিল যুদ্ধে, সেটা আমাদের এখন গতকালই 1,501 জন এই করোনা যুদ্ধে মৃত হয়েছেন। তা দেখুন, সারা পৃথিবীতে যে স্ট্যাটাস, তাতে 15 কোটির কাছাকাছি লোক ইনফেক্টেড সারা পৃথিবীতে হয়েছেন। সেই 12 কোটি 10 লাখের মতো মানুষ, এবং সবচেয়ে যেটা ভালো হচ্ছে, ডেথ রেট হচ্ছে মাত্র 2%-এরও কম, মানে 30,30,000-এর মতো ডেথ হয়েছে 15 কোটির মতো মানুষের। অর্থাৎ 2%, অ্যারাউন্ড 2% ডেথ রেট হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এবং ভারতবর্ষ ঠিক তার চেয়ে একটু বেশি, 2.5%-এর কাছাকাছি ডেথ রেট হয়েছে। এবং পশ্চিমবঙ্গে যদি আপনারা হিসেব করেন, 6,60,000-এর মতো ইনফেক্টেড হয়েছে গত 24 ঘন্টায়, এবং অ্যাক্টিভ পেশেন্ট ছিল 50,000-এর মতো। লাস্ট 24 আওয়ার্সে 8,500-র মতো হয়েছিল, তার মধ্যে 28টা ডেথ ছিল। টোটাল ডেথ কোমরবিডিটি ধরে প্রায় 20,000-20,000-এর মতো। এটাই একটু সমস্যা হচ্ছে। এছাড়া এই কোমরবিড ডেটটাকে মাইনাস করলে কিন্তু ইন্ডিয়া ফিগার 2%, অ্যারাউন্ড 2%-ই আসছে। এবার দেখুন, যেটা আমাদের মূল সমস্যা হচ্ছে যে 3টে স্ট্রেন, এই 3টে স্ট্রেনের মধ্যে আমাদের যে ব্রিটেন স্ট্রেন বা ইউকে স্ট্রেন বা ইংল্যান্ড স্ট্রেন, সেটাই আমাদের ভারতবর্ষে কমন ছড়িয়েছে। ডবল মিউট্যান্ট ভ্যারাইটি, মানে একটা মিউট্যান্ট গোষ্ঠী প্লাস আর একটা মিউট্যান্ট গোষ্ঠী ইকুয়াল টু থার্ড মিউট্যান্ট গোষ্ঠী যেটা হয়েছে, তাকেই বলা হচ্ছে ডবল মিউট্যান্ট গ্রুপ। তবে এখনও অবধি আসার আলো, আমাদের ভারত সরকার যে টিকা প্রোভাইড করছে, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড, এটাই কিন্তু এখনও সেন্সিটিভ আছে। যেহেতু এর কোনো ড্রাগ অফ চয়েস, যে এই রোগ হলে এই ওষুধে সারবে, সেরকম নেই কোনো ফিক্সিটি, কোনো ওষুধই এর কিওর নেই। সেই জন্যই হয়ে যাচ্ছে আমাদের সমস্যাটা। সমস্তটাই ইমিউনিটির উপর ছেড়ে, আর সাপোর্টিভ থেরাপি, জ্বর এলে প্যারাসিটামল, অক্সিজেন, শ্বাসকষ্ট হলে অক্সিজেন, এর উপর ছেড়ে দিতে হচ্ছে, ভাগ্যের উপর, বিধাতার উপর, এবং খানিকটা সাপোর্টিভ মেজার্সের উপর ছাড়া হচ্ছে বলেই আজকে এই সমস্যাগুলো আমাদের চেপে ধরছে বা আমাদের ডেথ রেটে আসছে। এছাড়া কিন্তু কোভিড নিয়ে আমাদের কোনো সমস্যাই হতো না। এখনও অবধি প্রায় 80%-এর কাছাকাছি অ্যাসিমটোমেটিক থাকছে, 16% মাইল্ড সিমটোমেটিক, সামান্য ওষুধে সেরে যাচ্ছে, এবং বাকি যে 4%, তার মধ্যে আইসিসিউ, এইচডিইউ মানে হাইলি ডিপেন্ডেন্ট ইউনিট, তাতে হয়তো 1%,
আইসিসিউতে হয়তো আলটিমেটলি ফাইনালি 2%-এর মতো পেশেন্ট যাচ্ছে, 1% যাচ্ছে কোভিড ওয়ার্ড উইথ অক্সিজেন ফেসিলিটি। তাও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা কোভিড প্রোটোকল করে দিয়েছে। কি প্রোটোকল থাকলে হোম আইসোলেশন, যদি মাইল্ড সিমটম বা অ্যাসিমটোমেটিক হন হোম আইসোলেশন করতে বলছে, বা সেফ হোমে যেতে বলছে। প্রতিটা মিউনিসিপ্যালিটি প্রায় 342টা ব্লক পশ্চিমবাংলায়, প্রতিটা ব্লকে একটা করে সেফ হোম, নিউ কনসেপ্ট এটাই ভারতবর্ষের বুকে, এটা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবং পেশেন্টের যাদের অক্সিজেনের ডিমান্ড নেই বা লেস দ্যান 10 লিটার্স অক্সিজেনের ডিমান্ড, তাদের কোভিড ওয়ার্ডে রাখা হচ্ছে। পেশেন্ট যাদের 10 লিটারের বেশি অক্সিজেন ডিমান্ড, তাদের বা কোনো রকম যদি অক্সিজেন ডিমান্ড হঠাৎ বেড়ে যাচ্ছে কোভিড ওয়ার্ডে, কারো মাল্টি অর্গান ডিসফাংশন বা ড্যামেজের দিকে যাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে এইচডিইউ মানে হাইলি ডিপেন্ডেন্ট ইউনিট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে শিফট করা হচ্ছে। ইনভেস্টিগেশনস করা হচ্ছে। টাইপস অফ ড্রাগ কী দেওয়া হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। রেমডেসিভির দেওয়া হবে না ফ্যাভিপিরাভির দেওয়া হবে, এইসব নিয়ে বিশেষজ্ঞ কমিটি, যেটা এক্সপার্ট প্যানেল কমিটি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারত সরকার, তারা মিলে ডিসিশন নিচ্ছে। বা পৃথিবীতে WHO বা CDC আমেরিকা, এরা মিলে ডিসিশন নিচ্ছে কাকে কী ওষুধ দিতে হবে বা কাদের কী প্রোটোকল। তা আমাদের ইংল্যান্ড বা ইউকে বা ব্রিটেন স্ট্রেইনটা যেমন আমাদের অ্যাটাক করছে ডবল মিউট্যান্ট, তার সেকেন্ড আসছে সাউথ আফ্রিকান ভ্যারাইটি, সেটাও আমাদের অ্যাটাক করছে। আর ব্রাজিল ভ্যারাইটি, এটা আমাদের লোয়েস্ট অ্যাটাক করছে। দেখুন, নট এভরি পেশেন্ট নিড অ্যান্টিভাইরাল থেরাপি। ভাইরাসের এগেইনস্টে RNA ভাইরাস, এটা জানেন, করোনা ভাইরাস বা COVID-19 ভাইরাস ডিজিজ বা SARS-CoV-2 ভাইরাস, এটা কিন্তু একটা লার্জ RNA ভাইরাস। এটা কিন্তু DNA ভাইরাস নয়, RNA ভাইরাস, রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস। 80 থেকে 160 nm ন্যানোমাইক্রন হচ্ছে এর প্লিওমারফিক ডায়ামিটার। এ কিন্তু নিজের শেপকে চেঞ্জ করতে পারে, সেই জন্য প্লিওমারফিক বলা হচ্ছে। এবং এর ডায়ামিটার হচ্ছে 80 থেকে 160 nm। অতএব এ কিন্তু যে কোনো মাস্ক থেকে ঢুকে যেতে পারে একা যদি যায়, কিন্তু একা তো এ যায় না, ড্রপলেটের মাধ্যমে বা জলকণার মাধ্যমে বা থুতু, কাশি, কফ, হাসি, কাশি, গান করা, চিৎকার করা, বক্তব্য রাখা, এর সিক্রেশনের সঙ্গে মিশে বড় হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের সাবমাইক্রন লেভেলের মাস্ক যেটা আটকাতে পারে তাতে আটকে যাচ্ছে। সেই জন্যই মাস্ক হচ্ছে একটি জরুরি হাতিয়ার। এই মৃত্যুর মিছিলকে বা মৃত্যুর রেটকে কমাবার জন্য মাস্ক অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ একটা অস্ত্র আমাদের হাতে, কম পয়সায়। দেখুন, দুরকম অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ হচ্ছে, যেটা প্রথমেই বলি এমার্জেন্সি ইউজ করার জন্য মোর ডাটা অ্যান্ড ট্রায়াল ইজ নিডেড, কিন্তু এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয়েছে এই ফ্যাভিপিরাভির বলে একটি ড্রাগকে। এটি বেসিক্যালি একটি প্রোডাক্ট, এটি একটি কনভার্সন হয় মানুষের শরীরে, হওয়ার পর সেটা অ্যাকশন করে। ওরাল রুটে দিতে হয়, রেয়ারলি প্যারেন্টাল রুট, কিন্তু এটা এখন চালু নেই প্যারেন্টাল আমাদের দেশে। তো ওরাল রুটে 200 mg ট্যাবলেট, এটা 30খানা ট্রায়াল হয়েছে, আন্ডার ইনভেস্টিগেশন হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিতে, চায়না, রাশিয়া, এই সমস্ত দেশে। যাদের মাইল্ড সিমটোমেটিক তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ করেছে। অ্যান্টিভাইরাল মেডিকেশন ওরাল, মুখে মুখে খাবে এই ওষুধটি, ওরাল অ্যান্টিভাইরাল মেডিকেশনটি মুখে মুখে খাবে মানুষ। এবং মুখে খাওয়ার ডোজ কি সব আমি বলে দিচ্ছি আপনাদের, এটা কিভাবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি রিপারপাসিং অফ ড্রাগ। একটা ওষুধের দেবেন, পারপাস চেঞ্জ যদি আপনি করে দেন, তাকে বলে রিপারপাসিং অফ ড্রাগ। সেই রিপারপাসিং অফ ড্রাগ, ধরুন প্যারাসিটামল জ্বরের ওষুধ সবাই আমরা জানি, ক্যালপল, কসিন, আপনারা সকলেই জানেন। কিন্তু এটাকে যদি ব্যথা কমানোর জন্য আমরা ইউজ করি বা ইনফ্লামেশন, ফোলা কমাবার জন্য যদি মাইল্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন, সেই পারপাসে যদি ইউজ করি তাকে রিপারপাসিং অফ দ্য ড্রাগ বলা হয়। তো সেরকমই এটা ইনফ্লুয়েঞ্জা, জাপান 2014 সালে যে ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক জাপানে হয়েছিল, তার জন্য এটা নোভেল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে কার্যকরী। নোভেল মানে নিউ সিস্টেমের, এটা কিন্তু মোর সিরিয়াস ভ্যারাইটি ইনফ্লুয়েঞ্জা ছিল, নট সিজনাল ইনফ্লুয়েঞ্জা। তাতে এটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করেছিল এবং এপিডেমিককে কন্ট্রোল করেছিল 2014 সালে। এবং এটা সিলেক্টিভ ইনহিবিশন করে RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ বলে একটা এনজাইমকে। যারা চিকিৎসক বন্ধু বা প্যারামেডিক্স আছেন তারাই বুঝবেন এই কথাটার মানে। RDRP, RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ এনজাইম, যেটা ভাইরাসে থাকে, ভাইরাসের বংশবৃদ্ধিতে যে সহায়তা করে, গ্রোথ এবং রেপ্লিকেশনে, তাকে ডাউন গ্রোথ করে দেয়, নামিয়ে দেয়, বন্ধ করে, ধাক্কা মারে, আটকে রাখে।
সেই জন্য এটা এইভাবে কাজ করে। এবং অনেকগুলো মডারেট টু সিভিয়ার কেস অফ কোভিড আমরা বলছি, মাইল্ড টু মডারেট কোভিড কেসেসে আমরা দিতে বলছি। মাইল্ড কেসে খুবই উত্তম কাজ করে, ভাইরাল রেপ্লিকেশন এবং ভাইরাল গ্রোথকে বন্ধ করে। দেখুন এটা কিভাবে দেব। এটা ডে 1 প্রথম দিন যদি আমরা মাইল্ড সিমটম শুরু হয়েছে সেদিন দেবো 200 mg ট্যাবলেট, তাহলে 8টা ট্যাবলেট একসঙ্গে দিনে 2বার, মানে 16টা ট্যাবলেট প্রথম দিন। তারপর থেকে ডে 2 টু ডে 5 এই 4 দিন দেবো হচ্ছে 3টে করে 2বার, মানে 600 mg 2বার, মানে হচ্ছে 6টা করে ট্যাবলেট দেবো 2বার, মানে 12টা রোজ, 4 দিনে 48টা। আর এদিকে হচ্ছে 8টা করে 16টা, তাহলে 48 আর 16 হচ্ছে আপনার 64টা ট্যাবলেট আমরা দেবো, এবং দাম পড়বে 7,000 টাকার মতো। এটাই সবচেয়ে কম পয়সায় অ্যান্টিভাইরাল ড্রাগ। 7,000 টাকায় কোর্স কমপ্লিট হয়ে যাবে। এতেও দোকানদার বিক্রি করলে 1,000 টাকার মতো লাভ থাকবে তার। এইটা একটা ফ্যাভিপিরাভির খুব ভালো ওষুধ। এটা মাইল্ড সিমটোমেটিক কোভিডে খুব ভালো কাজ করছে, এবং এটা ইমার্জেন্সি লাইসেন্স PM মোদি, প্রাইম মিনিস্টার মোদি এবং তার প্রিন্সিপাল সেক্রেটারি ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া DGCI এখনও দেননি অনুমতি, কিন্তু বাকি সরকারি তরফ থেকে অনুমতি। হেটারো কোম্পানিকে, গ্লেনমার্ক কোম্পানিকে লুপিন করছে, ডক্টর রেড্ডিস যে অ্যাভিগান আছে এই সমস্তকে আমদানি রপ্তানি বা তৈরি করার অনেক কোম্পানিকে এরা পারমিশন দিয়ে দিল, লাইসেন্স দিয়ে দিল। DGCI ফাইনালি অ্যাপ্রুভ করলেই আমাদের দেশীয় বহু কোম্পানি এই ওষুধগুলো তৈরি করবে। ফ্যাভিপিরাভির এর সাইড এফেক্টস কি? এর বুকে হার্টের পেন হতে পারে, চেস্ট পেন হতে পারে, সেই জন্য যাদের ইসচিমিয়া আছে বা চেস্ট পেন হয় তাদেরকে আমরা কখনোই দেবো না। সাইড এফেক্টস আছে। আর একটা এন্ডোক্রিন ও মেটাবলিক সাইড এফেক্টস আছে। এদের ইউরিক অ্যাসিড, হাইপার ইউরিসিমিয়া, যাদের গাউট আছে, ইউরিক অ্যাসিড বেশি আছে, তাদের আরও বেশি করবে। এবং GI সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, আমাদের খাদ্য পরিপাকতন্ত্রের সিস্টেমে খিদে কমিয়ে দেবে এই রোগটার সাইড এফেক্ট। ডায়রিয়া, লুজ মোশন হবে, নশিয়া ভমিটিং হবে, বমি বমি ভাব বা বমি হবে। আর হিমাটোলজি, রক্তের অনেকগুলো চেঞ্জ করে এই ফ্যাভিপিরাভির, সেই জন্য আমরা সাবধানে দেবো। কী কী? পলিমার্ফো নিউক্লিয়ার লিউকোসাইডস, আপনারা জানেন, নিউট্রোফিল, শ্বেত রক্তকণিকার নিউট্রোফিল রক্তকণিকা, তার পরিমাণ কমিয়ে দেয়, তার সংখ্যা কমিয়ে দেয়। হেপাটিক ইনজুরি, লিভারকে ইনজিওর করে এবং করে AST ALT বলে দুটো এনজাইম আছে, SGOT SGPT যেটা পূর্বে বলা হতো, তাদের লেভেলটাকে আমাদের রক্তে বাড়িয়ে দেয়, নর্মাল লেভেলে 3-4 গুণ 5 গুণ বেশি করে দেয়। এবার দেখুন কন্ট্রাইন্ডিকেশন এই ফ্যাভিপিরাভিরের, ওরাল অ্যান্টি RNA ভাইরাল ড্রাগের ব্রড স্পেকট্রামের কী কী কাজে, মানে কী কীতে আমরা দেবো না। হাইপার সেন্সিটিভ যদি হয়, অ্যালার্জিক টু ফ্যাভিপিরাভির যদি পেশেন্ট থাকে, যদি রিয়াকশান হয় কোনো কম্পোনেন্টে এই ফ্যাভিপিরাভিরের, তাকে আমরা দেবো না। রেনাল ইম্পায়ারমেন্ট, CKD যদি থাকে, ক্রনিক কিডনি ডিজিজ বা CRF, ক্রনিক রেনাল ফেলিওরের পেশেন্টকে, কিডনি ড্যামেজ বা হেপাটিক ড্যামেজ, CLD, ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টকে আমরা কখনোই দেবো না। ডোন্ট ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং মাদার, ব্রেস্ট ফেড মাদার কী করে, প্রেগনেন্সিতে দিলে হার্ম টু বেবি, ব্রেস্ট ফিডিংও দিলে হার্ম টু বেবি হয়, বেবির ক্ষতি হয়, বাচ্চার ইনফ্যান্টের ক্ষতি হয়। অতএব ফ্যাভিপিরাভির যারা খাবে, প্রোডাক্ট এটা একটা, তাদের ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সিতে দেবো না, দেবো না, দেবো না। এবং হাইপার সেন্সিটিভ বা অ্যালার্জিক টু ফ্যাভিপিরাভির যারা আছে তাদের দেবো না। এটা ওরাল, এটা কোনো সুচ ফোটাতে হবে না, এবং আন্ডার মেডিকেল সুপারভিশন কোনো ডাক্তারের এটা দেওয়া যেতে পারে। ফ্যাভিপিরাভির 200 mg ট্যাবলেট, এবং টোটাল 64টা ট্যাবলেট লাগছে। 200 mg হলে, 100 mg হলে 128টা ট্যাবলেট লাগে, এবং দাম পড়ে 7 থেকে 8 হাজারের মধ্যে এটা কোর্স কমপ্লিট হয়ে যায়। যদি কম পয়সায় কিনতে পারেন 6,000-এ হয়ে যাবে, মানে পাইকারি জায়গা থেকে, হোলসেল জায়গা থেকে। এটার কোনো কিন্তু সেরম দামি জিনিস নয়, এবং যে এটা দিলেই যে শিওর কাজ হবে তারও কিন্তু ডকুমেন্টেশন পৃথিবীতে আজ অবধি, আজ মানে 19শে এপ্রিল 2021 রাত 8টা অবধি কিন্তু নেই পৃথিবীতে রেকর্ড যে এটা দিলেই সারবে। এটা দেওয়া যেতে পারে ওই অবধি, অ্যাসামটিভ প্রিজামটিভ থেরাপি, এবং এটা দিলে নাকি 15 দিনে যেটা সারত সেটা 11 দিনে সারবে, বা 14 দিনে যেটা সারত সেটা নাকি 11 দিনে সারবে। 3 থেকে 4 দিন ডিউরেশনটাকে শর্টেজ করছে। এই জন্য আমরা এই ওষুধটাকে এইভাবে ইউজের, এমার্জেন্সি ইউজের অথরাইজেশন দিয়েছে CDC আমেরিকা দিয়েছে, ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, এবং ব্রিটেনের গভর্নমেন্ট দিয়েছে, ব্রাজিলের গভর্নমেন্ট দিয়েছে, কানাডার গভর্নমেন্ট দিয়েছে, অ্যালাউ করেছে।
দেখুন আর একটা যেটা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে, ড্রাগ নাকি ব্ল্যাকে বিক্রি হচ্ছে, ড্রাগ নাকি নেই। পশ্চিমবাংলায় আজকে দেখলাম মুখ্যমন্ত্রী একটি চিঠি দিয়েছেন, আজকে 19 জুলাই 18 জুলাই চিঠিটি দিয়েছেন প্রাইম মিনিস্টারকে, যে আমাদের পশ্চিমবাংলায় 6000 ভায়াল করে রেমডেসিভির লাগছে প্রতিদিন, 6000 রেমডেসিভির লাগছে, টসিলিজুমাব অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ লাগছে 1000 করে। এই রেমডেসিভির ড্রাগটাও হচ্ছে কিন্তু রিপারপাসিং করা হয়েছে, এটাও কিন্তু আরএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ পলিমারেজের উপর কাজ করে। এটা মডারেট টু সিভিয়ার পেশেন্ট, যাদের সিভিয়ারিটি বাড়ছে বা অক্সিজেন ডিমান্ড ক্রমশ বাড়ছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। রেমডেসিভির কিন্তু সকলের জন্য না, ফ্যাভিপিরাভিরও সকলের জন্য নয়। এটা বেছে দিতে হবে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট যদি কেউ থেকে থাকেন, তাদের অনুমতি নিয়ে, তাদের পারমিশন নিয়ে, আর নতুবা এমডি মেডিসিন বা এমএস সার্জেনরাও দিতে পারেন। এই রেমডেসিভির কিন্তু অ্যাকচুয়াল দামই খুবই কম, ব্ল্যাক মার্কেটিং হচ্ছে 25,000 থেকে 1 লক্ষ। যেখানে যেখানে ক্রাইসিস আছে সেখানে, যা আমাদের দেশের এক শ্রেণীর লোকের হ্যাবিটই আছে, কালোবাজারি করা, ক্রাইসিসে চেপে দাও, স্টোরেজ গুদামজাত পণ্য করো, পরে ক্রাইসিসের সময় বিক্রি করো, মুনাফা লোটো। এটা আমাদের স্বাধীনতার আগে থেকে এই দেশে চলছে, আজও চলছে। মানুষের চরিত্রের পয়সার কাছে সব লোকই আমরা মোটামুটি বিক্রি, এটা বুঝতে হবে। ফার্স্ট থিং, কেউ একটা বিড়িতে বিক্রিত হয় একটা হোমগার্ড, আর এসপি সাহেব কোটি কোটি টাকা বিক্রিত হয়, বিকৃতময় হতেই হবে, সে একটা বিড়ি হোক আর কোটি কোটি টাকাই হোক, আমরা চোখের সামনে সেটাই দেখি। যা হোক, রেমডেসিভির আইভি দিতে হবে, ইন্ট্রাভেনাস শিরার মধ্যে দিতে হবে, শিরার মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে, তাই হসপিটাল সেটিংস বা আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এটা লাগবে। এবার দেখুন, এটা হচ্ছে যে পেশেন্টগুলো সিরিয়াস থাকবে বা অক্সিজেন হাঙ্গার থাকবে, অক্সিজেন ক্রেজ থাকবে, ডিসমিয়া থাকবে, সাইনোসিস থাকবে, অক্সিজেন স্যাচুরেশন পালস অক্সিমেট্রি করে আমরা দেখব কম, তাদের কি করতে হয়, রেমডেসিভিরে কনভার্ট করতে হবে হসপিটাল সেটিংসে। এই ওষুধটি কিন্তু এমার্জেন্সি কন্ডিশনে সিভিয়ার আরএনএ ভাইরাস ইনফেকশন, মার্স, মিডল ইস্ট সিন্ড্রোম ও সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোমও ব্যবহৃত হয়েছে। এটাও রিপারপাসিং করা হয়েছে কোভিড-19 বা SARS-CoV-2 এর ক্ষেত্রে। এটাও ভাইরাল প্রোডাকশন কমে, রিপ্রোডাকশন, রেপ্লিকেশন এবং গ্রোথ ভাইরাল লোডটাকে কমিয়ে দেবে শরীরে। এইভাবে চলছে। এবার দেখুন, ডে 1-এ এটা কি ডোজে দেবো, ইন্ট্রাভেনাস প্রথমেই বললাম, প্রথম দিন যেদিন দেবো 2খানা ভায়েল আমাদের কেটে দিতে হবে, 2 ভায়েল আইভি স্ট্যাক্ট, 2টো ভায়েল সঙ্গে সঙ্গে দেবো, এবং আস্তে আস্তে 30 থেকে 120 মিনিট ধরে, মানে 2 ঘন্টা ধরে, আধ ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে আমরা আইভি ইনফিউজ করব। এবং ডে 2-তে দেবো 100 mg করে ওডি 4 দিন বা 5 দিন, তাই টোটাল আমাদের 6টা ভায়েল লাগছে, খেয়াল রাখবেন। 4 দিন 100 করে, আর বাকি দিন প্রথম দিনটা 200 করে। এটা লায়োফোলাইজড ভায়েলে পাওয়া যায়, জল দিয়ে গুলতে হয়, 1 ml 5 mg থাকে, তাহলে 100 দিতে গেলে 20 ml বা 200 দিতে গেলে 40 ml আমাদের 2টো ভায়েল লাগবে। তো এইভাবে আমরা হিসাবটা করে নেব, 5 mg পার কেজি। এবং এটা অ্যাকচুয়াল দর খুব বেশি নয়, কিন্তু এটা সুযোগ নিয়ে মানুষ, এটা কিন্তু খুব এসেন্সিয়াল তাও কিন্তু নয়। এটা কোনো ডাক্তার পৃথিবীতে ক্ষমতা নেই দাঁড়িয়ে বলবে দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কোভিড-19 বা SARS-CoV-2। পৃথিবীতে আজ অবধি কোনো ডাক্তারের ক্ষমতা নেই, কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই বলার যে এটা দিলেই সারবে। এটা প্রিজামটিভ, কিছু বড়লোককে, কিছু প্রাইভেট হসপিটাল এই সুযোগটা নেয় আর কি। 5,000 টাকার ওষুধ এখন 1 লক্ষ টাকা, 35,000 টাকা, 50,000 টাকা বিল করবে 6টা ভায়ালে। যা হোক, এটা ব্যবসা, যে যার করতে পারে। এটার সাইড এফেক্ট কি? রেসপিরেটরি ফেলিওর, শ্বাসের যাদের রোগ আছে, সিওপিডি, তাদের পালমোনারি, এদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্গান ইম্পেয়ারমেন্ট, অনেক অর্গান ড্যামেজ করে। এবং অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন, যেটা আমাদের প্রোটিনের মাত্রা, আমাদের এসেনশিয়াল লাইফ সেভিং প্রোটিন প্লাজমায়, অ্যালবুমিন কমায়, পটাশিয়াম লেভেল কমায়। সেই জন্য আমরা এই ইঞ্জেকশন চলাকালীন পটাশিয়াম বেশি আছে এমন খাদ্য দেবো। এবং আরবিসি কাউন্ট, রেড ব্লাড কারপসেলসকে কমিয়ে দেয়, তার মানে হিমোগ্লোবিন কমবে, অ্যানিমিক লুকস লাইক অ্যানিমিক হবে, প্লেটলেট কমিয়ে দেয়, তার ফলে প্লেটলেট যদি কমায় তাহলে একটা ব্লিডিং ডায়াথিসিস হতে পারে। ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন, জন্ডিসের মতো স্কিনকে হলুদ দেখা যেতে পারে। সেই জন্য আমরা এটাকে ভাবছি বা বলছি
যে এটাকে সাবধানে আন্ডার মেডিকেল সুপারভিশনে এটা আমরা দেব। আর কি করব, কন্ট্রাইন্ডিকেশন কি কি, কিসে কিসে আমরা দেব না, কি দেব না, রেমডেসিভির কিসে কিসে দেব না, যদি হাইপার সেন্সিটিভিটি থাকে এনি কম্পোনেন্ট অফ দিস ড্রাগে যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে আমরা কিছুতেই দেব না। অ্যালার্জিক রিয়াকশান যদি হয়ে থাকে আমরা বন্ধ করব। অ্যানিমিক পেশেন্টকে দেবো না আমরা, পেশেন্ট উইথ লো আরবিসি দেবো না, হাইপোক্যালেমিয়ার যার চিকিৎসা চলছে তাকে টেম্পোরারি সাসপেনশন করব, তার নর্মাল পটাশিয়াম লেভেল করে দেব। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা এবং গাইনোকোলজিস্টদের শুনে রাখার কথা, যে প্রেগনেন্সিতে এটা ক্যাটাগরি বি ড্রাগ। বি ড্রাগ মানে লিমিটেড ইউজ, ক্যাটাগরি বি ড্রাগ মানে হচ্ছে গাইনোকোলজি অবস্টেট্রিশিয়ানস, পার্টিকুলারলি ধাত্রীবিদ্যা পারদর্শীদের ক্ষেত্রে অবস্টেট্রিশিয়ান যারা ডিজিও বা এমডি জি&ও বা ডিএনবি জি&ও তাদের ক্ষেত্রে এটা এই রেমডেসিভির হচ্ছে ক্যাটাগরি বি ড্রাগ। সেই জন্য প্রেগনেন্ট পেশেন্টকে আমরা চেষ্টা করব এটাকে অ্যাভয়েড করতে, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ মাদার্স লাইফ। মায়ের জীবনের কষ্টে নিশ্চয়ই আমরা করব না, তখন আমরা লিমিটেড ইউজ করব রিস্ক নিয়ে। ডিসঅ্যাডভান্টেজ ওভারলাইজ ডিসঅ্যাডভান্টেজ, বা কস্ট ওভারলাইজ দ্য বেনিফিট, বা বেনিফিট ওভারলাইজ দ্য কস্ট যখন হবে, উপকার যখন দামের থেকে বেশি হবে, বা সুবিধাগুলো যখন অসুবিধার চেয়ে বড় হবে, বা মায়ের জীবন বাঁচাবার তাগিদে আমরা ক্যাটাগরি বি ড্রাগ রেমডেসিভির চার্জ করব। এবার দেখুন, এই দুটো ড্রাগই ফ্লাভিপিরাভির এবং রেমডেসিভির দুটো ড্রাগই হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, মানে দ্যাট ইজ আরএক্স আমরা যে ভগবান বা আল্লাহর নাম করে বা গডের নাম করে যে লিখি, ডাক্তাররা চিকিৎসক বন্ধুরা যে লেখেন একটা প্রেসক্রিপশনের উপর দেবেন RX লেখা থাকে নিচের দিকে, RX। এই RX মানে প্রেসক্রিপশন ড্রাগ। এটা কখনো ওটিসি ওভার দ্য কাউন্টার বা নিজে নিজে সেলফ মেডিকেশন করলেই মরেছেন, করবেন না। ইউজ উইথ প্রপার মেডিকেল সুপারভিশন বাই দ্য এক্সপার্টস। এখন এক্সপার্টস বলাটা তো অনেক, কারণ 7 বছর ধরে কোনো ছেলে বা মেয়ে পরিশ্রম করে সারা জীবন ডেডিকেটেড যদি পারসন হয় সেও কিন্তু এটাকে ডিল করতে পারবে। এখন যে ডাক্তার তার কনফিডেন্সের উপর ডিপেন্ড করছে, সে ডিল করবে কি করবে না, সে করতে পারবে কি পারবে না, এটা ডিপেন্ডস আপন হিম। এটা বলবো একটা কথা, যে তার এটার উপর ডিপেন্ডস করছে যে সে এটা ডিল করতে পারবে কি পারবে না। নিজের ক্ষমতা বুঝে সে ডাক্তারকেও ডিল করতে হবে, যে প্রপার গাইডেন্স করতে হবে পেশেন্টকে। নো সেলফ মেডিকেশন, পেশেন্ট কখনোই কিনে খাবে না ওটিসি ওভার দ্য কাউন্টার, যেটা আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোর একটা সমস্যা। ডাক্তার দেখাতে গেলে ডাক্তারকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা বা 1000 টাকা ভিড় দিতে হবে, সেটা না দেখিয়ে আমি কিনে খাবো। এটা আমাদের মানুষের হ্যাবিট এবং ভিজিটটা আমরা অ্যাভয়েড করি। সেই জন্যই ইট ইজ ডেঞ্জারাস টু টেক হেল্প উইদাউট ডাইরেকশন অফ দ্য হেলথ কেয়ার HCP, হেলথ কেয়ার প্রফেশনালস। এদের কথা ছাড়া এই সমস্ত ওষুধ খাওয়া ব্যবহার করা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে কোনোটাই সুখকর হবে না, সাইড এফেক্টস হবে, আমরা ধরতে পারবো না, এগুলো আমাদের বুঝতে হবে। সেই জন্য আমাদের আজকের দিনের যে ওষুধ যেটা চলছে, যেটা নিয়ে হাহাকার হচ্ছে, যে এটা ছাড়া আমরা বাঁচবো না, আমাদের কি হবে, এগুলো সেই দুটো মেইন ওষুধ আমি বলে দিলাম। আর কিন্তু কোভিডের কোনো ডাইরেক্ট মেডিসিন এই আজকে 21শে এপ্রিল রাত 8টা 10 অবধি, 19শে এপ্রিল রাত 8টা 10 অবধি কিন্তু পৃথিবীর বুকে কোনো ড্রাগ অফ চয়েস, যেই ওষুধ দিলেই কোভিড মরে যাবে, এমন কিন্তু কোনো বৈজ্ঞানিক, কোনো চিকিৎসক বৈজ্ঞানিক, কোনো পদার্থবিদ, কোনো নোবেলজয়ী বিজ্ঞানী কারোরই ক্ষমতা কিন্তু আজ অবধি হয়নি। এখন বাকিটা যদি হয়, আমরা হোপফুল থিঙ্কিং, ওয়েট অ্যান্ড ওয়াচ করব, ক্লোজ অবজারভেশনে রাখবো, ডে টু ডে ইনফরমেশন আপনাদের সঙ্গে নলেজ শেয়ারিং করব। এই বলে আপনারা সুস্থ থাকুন, নিজেদেরকে লুকিয়ে রাখুন। চাণক্যের একটি কথা আবারও মনে পড়ে গেল, যখন দেখবেন শত্রু অচেনা, মহামতি চাণক্য। বলা হয় পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান মানুষ চাণক্য, আইনস্টাইন, এ দুজনকেই বলা হয় জেনারেলি। আমরা আলোচনা চক্রে দেখবেন এদেরই নাম বেশি উঠে আসে। মহামতি চাণক্য ছিল প্রাগৈতিহাসিক যুগের, সেই ভদ্রলোকের কথা আমি বলছি। তিনি বলেছেন, শত্রু যখন অচেনা, শত্রুর রূপ গতি প্রকৃতি যখন আমরা জানি না, তখন নিজেকে লুকিয়ে ফেলাই বেস্ট।
সেই কনসেপশনই কিন্তু লকডাউন কিন্তু আর কিছু না, ঘরে থাকা, নিজেকে গৃহবন্দী করে রাখা, মিনিমাম আউটগোয়িং অ্যাক্টিভিটি করা। সেই জন্যই আমরা এই কথাটি বলে আবারও আপনাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং একথা বলে যে এই সমস্ত হেলথ এডুকেশনাল ভিডিওসগুলো আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে ইউটিউব থেকে শেয়ার করুন। ইউটিউবে আমার চ্যানেলটি ডক্টর অলোক মৌলিক হেল্প ডেস্ককে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এগুলো ছড়িয়ে দিন। যে যখন তাদের বন্ধু মহলে বা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, টুইটারে ছড়িয়ে দিন। তাহলে এই নলেজ টু শেয়ারিং এবং এই প্রতিটা কথা কিন্তু আমি যেগুলো বললাম সায়েন্টিফিক, রেশনাল, জুডিশিয়াস এবং এগুলোর উপর পেন চালাতে পৃথিবীর আজ অবধি এসে আবারও এক কথা, এই 19শে এপ্রিল রাত 8টা 10 অবধি কারো ক্ষমতা নেই, এখন অবধি কেউ নেই। যদি পরে আসে তারা করবে। ঠিক আছে, এই বলে শেষ করছি।